নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই পুজো। পুজোতে কিন্তু নবমী বা দশমীতে কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা। আজ করছি মেটে চচ্চড়ি। এটা কিন্তু সবারই ভীষণ প্রিয় একটা রেসিপি। তো তার জন্য এখানে মেটে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর তার সঙ্গে দিচ্ছি এখানে খানিকটা গোলমরিচের গুঁড়ো, আর তার সঙ্গে দেবো এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এই মশলাগুলোকে দিয়ে একটু মেটেটাকে একটু মাখিয়ে রেখে দেব। এটা ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, তবে একটুখানি লবণ হলুদ তেলটা মাখিয়ে রাখলে মেটেটার মধ্যে বেশ লবণটা সুন্দরভাবে ঢুকবে, আর টেস্টটাও কিন্তু একটু বেশি ভালো হবে। তো চলো, এটা মাখানো হয়ে গেল। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু সর্ষের তেলই দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু বেশি টেস্টটা হবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এই আলুগুলোকে বেশ হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব, সামান্য লবণ আর হলুদ দিয়ে। কারণ যেহেতু আলুটা মাটনের মেটের সঙ্গে যাবে, তো মেটের সঙ্গে যখন যাবে তখন তো অনেকটা রান্নার সময় হবে। তো এখানে যদি আমরা আলুটাকে আগেই নরম করে রাখি, তাহলে কিন্তু আলুর স্বাদটা কিন্তু অতটা ভালো হবে না। তো সেই জন্য এখানে হাই ফ্লেমে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। নিয়ে এই তেলেই কিন্তু আমি দিয়ে দেব কিছুটা ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর তার সঙ্গে দিচ্ছি গোটা গরম মশলাকে একটুখানি আধথেতো করে দিয়েছি। তাতে মেটে আলু ও মশলার সঙ্গে একটা বেশ সুগন্ধটাকে বেশি সুন্দর বাড়িয়ে দেবে। এবার যেই সুগন্ধটা বেরিয়ে আসবে ভাজার, তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা। আর এখানে বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু একটু সামান্য আমি সেদ্ধ করে নিয়েছি। এতে না যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু অনেকটা কম হয়। আর তারপরেই যেই পেঁয়াজ রসুনের কালারটা এরকম চলে আসবে একটু লালচে লালচে, তখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ জিরে আদা বাটা। আর তার সঙ্গে দিচ্ছি এখানে একটা টমেটো, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে পেস্ট করে রেখেছিলাম। এবার এই মশলাগুলোকে সবগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের থেকেও কম জিরে পাউডার, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলার গুঁড়ো। এই মিট মশলার গুঁড়োটা কিন্তু গন্ধটা কিন্তু এই রেসিপিতে একটা সুন্দর একটা মাত্রা নিয়ে আসে। এবার মশলাটাকে বেশ সুন্দরভাবে কষাতে হবে আস্তে আস্তে, তাহলেই কিন্তু বেশ সুন্দরভাবে তেল ছেড়ে চলে আসবে, আর কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। তো ততক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো এখন তেলটা কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। দেখে বুঝতেই পারছো মশলার মধ্যে কিন্তু তেল নেই, তেল কিন্তু পুরোটাই বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব মেটেগুলোকে। আর মেটেগুলোকে দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর এই পর্যায় থেকেই কিন্তু রান্নাটা একদম সিম হিটে হবে, কারণ সিম হিটে হলে যে মেটেগুলো রয়েছে মেটেগুলো কিন্তু সুন্দরভাবে নরম হবে। তারপরে মেটের থেকে একটু তেল ছেড়ে আসলেই কিন্তু দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলোকে। আর আলুগুলো যেহেতু খুব একটা নরম করা নেই, সেহেতু কিন্তু এখানে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না কিন্তু করতে হবে। তো এবার দেখো যখন এরকমভাবে ঠিক তেলটা একদম পুরো বেরিয়ে আসবে, তখন বুঝতেই পারবা যে কষানো আমাদের একদম কমপ্লিট, কিন্তু মেটে কিন্তু এখনও একটু শক্ত রয়েছে। তার জন্য এবার খানিকটা দিয়ে দেব জল। এখানে যে মশলা মাখিয়ে রেখেছিলাম মেটেটাকে, সেই বাটিটাতে যে মশলাগুলো লেগে আছে সেই বাটি ধোয়া জলটাই কিন্তু এবার এই মেটের মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি জলটা ব্যবহার করছি ঈষৎ উষ্ণ গরম জল। তাহলে কি হবে, মেটেটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হবে। তো এবার এই জলটাকেও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেওয়ার সময় লাগবে। আর মোটামুটি এটাও কিন্তু সিম হিটে 20 থেকে 25 মিনিট কিন্তু রান্না হবে। তারপরেই বুঝতে পারবে যে ঝোলটাও কমে এসেছে, আর গ্রেভিটাও কিন্তু দেখতে পুরো সুন্দর একটা হয়ে যাওয়া যে রঙটা সেটা কিন্তু চলে আসবে। দেখো দেখে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা মশলা। এর মধ্যে জায়ফল জয়িত্রী, জিরে ধনে আর অল্প পরিমাণে রয়েছে গরম মশলা।
এইগুলোকে দিয়ে কাঠখোলায় ভেজে একটা গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়ো মশলাটাকে এখানে ব্যবহার করছি। এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম না, যেহেতু প্রথমেই গরম মশলাটাকে থেতো করে দিয়েছি, তার জন্য কিন্তু ভেতরে গরম মশলার গন্ধটা কিন্তু ভরপুরভাবে থাকবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সামনেই পুজো, এই রেসিপিটা ট্রাই করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।